রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো চলো তারপর তোমাদের সঙ্গে দেখাবো ওইখানে যে বাতি টাতি আমরা দেবো, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন 9টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। কি হলো, তুমি কি মুখটা দেখাবে না? তো চলো আগে ওখানে বাতি দিতে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের প্রথম বাতি দেওয়া। এটা হচ্ছে শ্মশানের মধ্যে তারামা রয়েছে, সেখানে আমরা প্রথম বাতি দিচ্ছি। সেখান থেকে হয়ে যে এইটা হচ্ছে তারামার মন্দির, তো একই সঙ্গে আছে। এখানে আমরা প্রথমে বাতি দেব। এরপর এখানে এলাম শিব মন্দির, এটাও শ্মশানের সঙ্গেই একসঙ্গেই রয়েছে। তো শিবের কাছে আগে আমি বাতিটা দিয়ে নেব, তারপরে শ্মশানে বাতিটা দেব। তো আজকে মোট 2টো শ্মশানে বাতি দেব। তো একটা শ্মশানের বাতিতে খুবই জমজমাট, আর তোমাদের যেটা ক্লাইম্যাক্স রয়েছে সেই শ্মশানে সাধারণত কেউ যায় না। তো সেখানেই আজকে আমি যাব, আজকে অমাবস্যা রাত্রি, আর একাই যাব। প্রচণ্ডই ধরতে গেলে আলো থাকেই না, প্রায় কমই থাকে, এবং একটা মানে কি বলবো, রোমহর্ষক একটা ভয় ভীতির মতো একটা পরিবেশ তৈরি হয়, পুরো মানে হন্টেড পরিবেশ। তো সেইখানে গিয়ে ঠিক আমি ভেবেছি রাত্রি 12টার সময় যাব এবং গিয়ে সেখানে বাতি দেব। এটাও একটি শ্মশান, যেটা কিন্তু বেশ জমজমাট, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন রয়েছে। যদিও এবছর একটু কম হয়েছে, কারণ ঝড় শীতরাং আসার কথা ছিল, সেই হিসাবে আর বৃষ্টি পড়ছিল সারাদিন টিপটিপ করে, সেই জন্য একটু ভিড় কম হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2টো চুলি রয়েছে। তো এই পাশে একটা, যেটা আমি এখন বাতি দিতে বসেছি, আর ওই পাশে আর একটা আছে, তোমরা দেখতেই পাবে। তো এইটা মানে কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখতেই পাচ্ছ এখানে কিছুটা থিম তৈরি করা হয়েছে। এই রয়েছে আরেকটা, আর এই রয়েছে শ্মশানের মন্দির, যেখানে মা কালী রয়েছে, যিনি সবাইকে রক্ষা করেন এবং দেখভাল করে রাখেন। তো এবার এলাম আমাদের রক্ষাকালী মায়ের পুজোর মন্দিরে, সেখানে সুরজিৎ আর আমার সোনাই আগে ধূপবাতি দিয়ে দিচ্ছে, এরপরে আমি যাচ্ছি। তো এখানে একটু বাতি দেব, মাকে প্রণাম করব, তারপরে বেরিয়ে যাব সেই জায়গা যেখানে আমার ফাইনাল ডেস্টিনেশন। তো চলো, এখন প্রায় 12টা বাজতেই যাচ্ছে। তো এইখানে বাতি দেওয়া হয়ে গেলেই আমি সেই জায়গায় যাব। আমি সেই জায়গায় অলরেডি এসে গেছি যেখানে আমার আসার কথা। এখানে সেই শ্মশানের মা কালী রয়েছে, যেখানে এখন পুজো হচ্ছে এবং ভোগ রান্না হচ্ছে। তো সেখানেও খুব বেশি লোক নেই, কমই লোক আছে। এইবার আমি সেই শ্মশানের দিকে উদ্দেশ্য যাব। তো ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গায়। আর দেখো এইখানে এখন আসতে গিয়ে দেখছি একটি মাত্রই লোক রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি একাই যাচ্ছি, আর আমার পিছনে আমার বর ক্যামেরা করছে। তো মেয়েটাকে নিয়ে ঢোকার ইচ্ছা ছিল না একদমই, ওকে বাইরেই রাখা হয়েছিল, কিন্তু ও কিভাবে ঢুকে এসেছে। ওকে একজনের কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমি গেছি দেখে এখানে ছুটে চলে এসেছে। তো খুবই একটা খারাপ অবস্থার মধ্যে পড়েছিলাম, কিন্তু কিছু করার ছিল না, ওখান থেকে পিছন ফিরে চলে আসতে নেই।
সেই জন্য আমি আসতে পারিনি, মেয়েকে নিয়ে ওইখানে সকলকে ডেকে ভগবানকে ডেকে ওখানে আমি বাতিটা দিয়েছি। তো যেহেতু এখানে আমার মাকে দাহ করা হয়েছে, তো সেই জন্যই আমি এইটা আমাদের নতুন বাড়ির শ্মশান, সেই জন্য আমাকে এখানে বাতি দিতেই হবে। আর আগে যে জমজমাট যে শ্মশানটা দেখছিলে ওটা পুরনো বাড়ির, ওইখানে আমার কাকাকে দাহ করা হয়েছে। তো আর এখন দেখো আমি একলা এখানে এই রকম অবস্থার মধ্যে, আলো তোমরা সেভাবে দেখতেই পাচ্ছ না, অন্ধকার অন্ধকার পুরো। আর পিছনটা খাল আছে, চারিদিকটা খোলা, সাইডে বাগান। তোমরা পরিস্থিতিটা সুরজিৎ ক্যামেরা করতে পারেনি ঠিক মতো, তাই তোমাদের আমি দেখাতে পারছি না। আর এই অবস্থায় আমি দেখো এখানে বাতি দিচ্ছি একা, পুরো শ্মশানটা ফাঁকা এবং নিস্তব্ধ। এই রকম একটা জায়গায় আমি কিন্তু এখন প্রায় রাত্রির 12টা 10। আর এই দেখো আমার সোনাই আমার পেছনে চলে এসেছে অলরেডি, আর ও ওখানটা গিয়ে বসেও পড়েছে। আমি কিছু করতেও পারছি না, যখন বাতি দিচ্ছিলাম আমার কিচ্ছু করার ছিল না। তো ওর বাবাও ওকে ধরতে পারেনি, ও খুবই ছটপটে, কিন্তু ভগবান মাথার উপর আছে, তাই ভগবান মানে কি বলবো, ছোট্ট বাচ্চা, ওরা বুঝতেই পেরেছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, আর এখন এসে দেখো আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে এসেছি। তো এখানেও এসেছি, এখানে একটু মানে এখানেও অনেক লোকজন হয়, কিন্তু আজকে লোকজন হয়নি, তার কারণ এখানেও একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেই কারণে এখানে লোকজন আসেনি, এখানে একটা ছোট্ট বাচ্চা সেদিনই মারা গেছে, তো সেই জন্য এখানেও লোকজন হয়নি। আর এখানে দেখো সুরজিৎ অলরেডি এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে, ও খেতে শুরু করে দিয়েছে। তো এটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। তো আমি তো খাই না, কারণ আমি দুটো লুচি খেয়েছিলাম, ঠাকুমা তৈরি করেছিল। তো আমার প্রচণ্ড অ্যাসিডিটির মানে প্রবলেম আছে, সেই জন্য আমি খাইনি, আর ওই খাচ্ছে। তো এইখানে এসে কাকিমা বোনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আর এই রয়েছে মন্দিরটা, আমি বেশি ভালো করে তুলতে পারিনি, কারণ সেভাবে সময়ও সুযোগ পাইনি, কারণ আমার সোনাই প্রচণ্ডই দুষ্টুমি করছিল। তোমরা আরেকটু ওয়েট করে যাও, হন্টেড জায়গা যদি আরেকটু দেখতে চাও তো তোমাদের আরেকটু দাঁড়িয়ে যেতে হবে। আর এবার আসে সেই জায়গা, দেখো এই হচ্ছে সেই সমাধিস্থল যেগুলো পরস্পর রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চা এবং বড়দের সবাইকে মানে এখানে সমাধি দেওয়া হয়েছে। তো দেখো আমি পরস্পর নিয়ে যাচ্ছি, এই জায়গাটা কতটা অন্ধকার, আর এর মধ্যে দিয়ে আমরা যাই। এর পাশেই রয়েছে মহাদেবের মন্দির, যে সবাইকে আঁকলে রেখে দিয়েছে। আমাদের বাতি দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি ফিরছি। এই দেখো এখানে রয়েছে সুরজিৎ, আমার সোনাইটা কি দুষ্টুমি করছে। তো আমরা বাড়ি ফিরছি, এসেই গেছি বাড়ির সামনে। চলে এসো, এই দেখো। তো এখন গিয়ে একটু কিছু গোছানো বাকি আছে, তারপর দুটো বাজি টাজি পড়াবো তারপর। তো আজকে এই পর্যন্তই, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তাহলে টাটা করে দাও, তো টাটা করে দাও, ভালো করে একবার করো, আমি দেখি।